ময়মনসিংহ শহরটা একটা আসলে জ্যামের নগরী হয়ে গেছে। এই যে শহরের বদরের মোড় থেকে আমি ময়মনসিংহ মেডিকেলের দিকে রওনা করলাম। মেডিকেলে একটা রোগী দেখতে যাচ্ছি। এখন আপনারা দেখবেন রাস্তায় কী পরিমাণ জ্যাম, কী পরিমাণ নগরের পরিকল্পনাহীন। নগরের রাস্তাঘাটের ধারণ ক্ষমতা না জেনে না বুঝে অপরিকল্পনীয়ভাবে অসংখ্য অটো রিক্সা অনুমোদন দেওয়া হয়েছে। এখন এগুলোর জন্যই শহরে চলাফেরা করা খুব কঠিন। আপনি দেখবেন একটা অটোতে প্রায় 8 জন বসার একটা অটো, এখানে প্যাসেঞ্জার থাকে 2 জন 3 জন, সর্বোচ্চ 4 জন। এত পরিমাণ গাড়ি হয়েছে যে গাড়িতে এখন প্যাসেঞ্জার, গাড়িতে খুব কমই রিজার্ভ হয় গাড়ি। সবসময় প্যাসেঞ্জারের জন্য গাড়িগুলো দাঁড়ায় থাকতে হয়, গাড়ি বেশি প্যাসেঞ্জার কম। এখন এইগুলোর কারণে এই যে দেখেন একজন মানুষ রাস্তা পার হতে পারছে না। একজন মানুষ যে রাস্তাটা হেঁটে হেঁটে পার হবে এই সুযোগও নেই। এই যে দেখেন কী অবস্থা, দেখেন কী পরিমাণ রিক্সা আর অটো ময়মনসিংহ শহরে। এই যে দেখেন বাম দিয়ে এত জ্যাম লাগছে। এই যে এখন আমার জরুরি যাইতে হয় মেডিকেলে। এখন কি করবো, একজনকে ব্লাড দেব, জরুরি ফোন করতেছে। এখন আমি বাধ্য হইয়া অবৈধভাবে রাস্তার ডান পাশ দিয়ে যাইতে হচ্ছে। দেখেন কি পরিমাণ রিক্সার রুট, অন্য কোনো বড় গাড়ি কিন্তু দেখা যায় না। হঠাৎ দুই একটা প্রাইভেট কার ছাড়া বড় কোনো গাড়ি নেই, শুধু অটো আর রিক্সা। দেখেন চরপাড়া মোড়ের অবস্থা, মানুষজন কীভাবে চলাফেরা করবে। আজকে তো আমি বাইকার ছিল দেখে আমি রাস্তা ডান পাশ দিয়ে তাড়াতাড়ি চলে আসছি। যারা অটোতে বা রিক্সায় বসে আছে, অনেকে রুগী নিয়ে বসে আছে, অনেকের অনেক জরুরি কাজ আছে, ওরা কিন্তু জ্যামে আটকে পড়ে আছে। তারা জ্যামে অপেক্ষা করতেছে, কিছু করার নেই। এই যে দেখেন ডান পাশ দিয়ে কী পরিমাণ জ্যাম, সব অটো রিক্সা, কী একটা অবস্থা। পরিকল্পিতভাবে এতগুলো করা হয়েছে বছর পর বছর, যে এগুলো মানুষে কীভাবে একটা নগর চালাইলো, কীভাবে নগর পরিচালনা করলো বোঝাই যায় না। এগুলো আমার মাথায় ঢোকে না। এই যে ময়মনসিংহ মেডিকেলের সামনে এত বড় একটা মেডিকেল, এর সামনে কী পরিমাণ জ্যাম। এখন একটা জরুরি অ্যাম্বুলেন্স আসলে কীভাবে রুগীটা নিয়ে এখানে ঢুকবে। এই জ্যামে যদি মেডিকেলের গেটে যদি দাঁড়ায় থাকতে হয়, তাহলে মানুষ কেমনে কী করবে। দেখেন সামনে কোনো সিকিউরিটি নাই, কোনো ট্রাফিক নাই, কিছু নাই। এই যে দেখেন মেন গেটে অটো দাঁড়ায় প্যাসেঞ্জার ওঠানামা করে, ভিতরে ঢোকা কী কষ্ট। এই হচ্ছে আমাদের ময়মনসিংহের অবস্থা। আমরা ময়মনসিংহ শহরটা এমনিতে খুব ভালো সুন্দর একটা শহর, কিন্তু এই রাস্তায় যে জ্যাম, এই বেশ কয়েক বছর যাবত যে জ্যামের একটা প্রবলেম, এটা সমাধান হলো না। কী আর করবো, এই ভিডিওটা করলাম আর কি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দোয়া চাই।